উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ইউক্রেন যুদ্ধের প্রতিটি পদক্ষেপে রাশিয়ার প্রতি নিঃশর্ত সমর্থন অব্যাহত থাকবে। মস্কোর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কৌশলগত বৈঠকে এই বার্তা দেন কিম। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, আলোচনায় কিম শুধুমাত্র সমর্থনই নয়, বরং আরও গভীর সহযোগিতার অঙ্গীকার করেছেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওনসানে। সেখানে কিম ও ল্যাভরভের পাশাপাশি অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই। বৈঠকে ঘিরে বলা হয়, এটি 2023 সালের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুবর্তী বাস্তবায়ন কাঠামো তৈরির অংশ। উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী কিম বলেন, ভূরাজনীতির আমূল পরিবর্তনের প্রেক্ষাপটে রাশিয়ার গৃহীত পদক্ষেপগুলো কেবল যুদ্ধ নয়, বরং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষার একটি অংশ। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের পেছনে যেসব কারণ কাজ করছে তা মোকাবেলায় মস্কোর যে কোনো সিদ্ধান্তকে আমরা সম্পূর্ণ সমর্থন করি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কিম ও ল্যাভরভ একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। এটি শুধু কূটনৈতিক সম্মান নয়, বরং এক অনমনীয় মৈত্রীর প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। কিম বলেন, আমার বিশ্বাস রুশ বাহিনী ও জনগণ দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় অবশ্যই বিজয় অর্জন করবে। একই সঙ্গে তিনি ল্যাভরভকে আশ্বস্ত করেন, মস্কোর সামরিক কর্মকাণ্ডের প্রতি আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধিতেও পিয়ংইয়ং সক্রিয় থাকবে। কেসিএনএর প্রতিবেদন অনুযায়ী বৈঠকে 2024 সালের জুনে অনুষ্ঠিত ঐতিহাসিক রাশিয়া উত্তর কোরিয়ার শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সেখানে সামরিক প্রযুক্তি, সরঞ্জাম ও প্রশিক্ষণ বিনিময়ের মতো স্পর্শকাতর ইস্যুতে দুই দেশের ঐকমত্য উঠে আসে। আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার অংশ হিসেবে উত্তর কোরিয়া 10,000-এরও বেশি সেনা ও বিপুল পরিমাণে অস্ত্র পাঠিয়েছে। এতে বোঝা যাচ্ছে, এই ভ্রাতৃপ্রীতম জোট এখন কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা এখন রণক্ষেত্র বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে কিমের এই ঘোষণার মাধ্যমে দুটি বার্তা স্পষ্ট হয়েছে। প্রথমত, পিয়ংইয়ং এককভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের বিরোধিতা করছে। দ্বিতীয়ত, রাশিয়া উত্তর কোরিয়া জোট নতুন করে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এই জোটের আরও বিস্তার হলে তা কেবল ইউক্রেন যুদ্ধ নয়, বরং রাশিয়া, ইরান ও অন্যান্য মার্কিন বিরোধী দেশের সঙ্গে একটি বৃহৎ সামরিক ও কৌশলগত অক্ষ গঠনের পথে এগোতে পারে। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক ও সামরিক কৌশলে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জোট কতটা প্রভাব বিস্তার করতে পারে ইউক্রেন যুদ্ধের ফলাফলে, এবং বৃহত্তর বৈশ্বিক ভূরাজনীতিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার এই ঘনিষ্ঠতা কোন পথে নিয়ে যাবে, তা ভবিষ্যতের কৌশলগত সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।